কি জম্বা করে এসেছি, মন ভালো হয়ে গেছে, চেহারা ভালো হয়ে গেছে। আজকে আমাকে শেফালি দাগাবাজি করলো। সেটা হচ্ছে গিয়ে সবসময় এরকম করে, শেফালিও শুনছে ডেফিনেটলি, তো আমার কিছু যায় আসে না, যেটা সত্যি সেটাই বলছি। গল্পটা হচ্ছে কি, শেফালি 3 দিন ছুটি নিচ্ছে, ঠিক আছে, পরপর 3 দিন। তা আমি অনেক রিকোয়েস্ট করলাম যে প্লিজ একসাথে 3 দিন নিও না, ভাগে ভাগে করে নাও, 2 দিন নাও তারপরে 1 দিন নিও, কেননা টানা 3 দিন ঘরের খাবার ছাড়া মানে সবসময় হয় না যে দুবেলা রান্না করার, যাই হোক অসুবিধা হয়ে যায়। তো আমি সেই জন্য আজকে যখন ও রান্নাবান্না কমপ্লিট করে বললো যে বৌদি 3 দিন ছুটি নেবো, আমি ওকে বললাম কি শেফালি তাইলে 1 দিন প্রয়াসের জন্য অন্তত একটু বাটার চিকেন আলাদা করে করে রেখে যাও। ও আমাকে বলল যে বৌদি আমি আরেকটা বাড়িতে করে আসছি, করে এসে বিকেলবেলা হলে পরেও তোমার বাটার চিকেনটা রান্না করে দিয়ে যাব। তো যথারীতি দেখলাম 5টা বেজে গেল, 6টা বেজে গেল, শেফালি আসেনি। তারপরে আমি কি জম্বা প্র্যাকটিস করতে চলে গেছি, কারণ আমি জানতাম যে আমি যদি ওকে তখন কল করি, ওর যদি আসার হতো ও ঠিক এসে যেত। তো কল করলে পরে হয় ফোনটা ধরবে না, বা ফোন ধরে এমন একটা কিছু এক্সকিউজ দেবে যেটা আমি বুঝতে পারবো যে মিথ্যে কথা বলছে, বাট স্টিল আমাকে হজম করতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম অত ভেবে লাভ নেই, আলটিমেটলি কালকের থেকে আমাকে রান্নাটা করতেই হবে যখন, তখন তার থেকে বেটার আমি কিজম্বা প্র্যাকটিস করতে চলে গেলাম। কেননা ওই কথা শুনে আরেকজনের, আমি না খুব একটা মিথ্যে কথা আমার পছন্দ লাগে না। আমি নিজেও বলি না, যত খারাপ যাই হোক না কেন ভাই, মুখের ওপরে সত্যি কথা বলে দাও, ডান। বাট কাউকে ফেক প্রমিস করা বা ঢপবাজি এসব আমার খুব একটা পোষায় না, মানে অ্যাজ আ পার্সন আমি এরকমই। তো যাই হোক, আমি বললাম ওইসব করে লাভ নেই, তাহলে আমাকে কিজম্বা প্র্যাকটিস করতে চলে যেতে হবে, নাহলে আমার ক্লাসটাও মিস হবে, প্র্যাকটিসও মিস হবে। প্র্যাকটিস করে এসে বিন্দাস ফুর্তিতে আছি। কালকে একদম খুব ভালো মুডে রান্নাঘরে ঢুকবো সকালবেলা উঠে, কেননা মন ভালো হয়ে গেছে, আর কিছু দরকার নেই। তো নাচ গান করলে অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়। তারপরে বাসন মাজি, ঘর মুছি, কাপড় কাচি, সিম্বার পটি পরিষ্কার করতে হয়, তো এভরিথিং ইজ ডান। সেটাই, কখনো কোনো কিছু অকারণে মানে ফালতু জিনিসের পিছনে দৌড়ে না নিজেদের মুড খারাপ করবে না। যখন যেটা করতে হবে সেটা একদম ফুল স্পিরিট নিয়ে করবে, তার আগে বাস নিজেকে চার্জ করে নেবে। কেউ যদি গান শুনে ভালো লাগে, কারো যদি নাচ করতে ভালো লাগে, কারো যদি একটা মুভি দেখতে ভালো লাগে, কারো যদি শপিং করতে ভালো লাগে, যা ভালো লাগে সব করো, তারপর নিজের ডিউটিটা ঠিকঠাক করে করো, দেখবে ডিউটিগুলো তখন আরও বেশি ভালো করে তুমি পারফর্ম করতে পারবে।